দুলালের কি অবস্থা? ভাই আমার তো পিত্তনালীর থেকে ক্যান্সার। না এখন কি অবস্থা? এর আগে টাকা দিয়ে এসলাম বাড়িতে গিয়ে একটা থেরাপি নিয়েছি আমি। হ্যাঁ একটা থেরাপি নিয়েছি, একটু ভালো লাগছে যাওয়ার। তো এখন কি অবস্থা? এখন ইনশাল্লাহ আল্লাহ দিলিভার সুস্থ আছি। তো আরো আমার 4টে থেরাপি নিতে হবে। 4টে থেরাপি লাগবে? জি। একটা থেরাপিতে কত টাকা? 10,000 টাকা লাগে। 10,000 টাকা? মানে এই খরচ খরচ 13,000 টাকা পড়ে যাওয়া আসা। আচ্ছা, ওই তোমার ওই দিনের ভিডিও করার পরে জি আমার এক বড় ভাই জি সাজ্জাদ চৌধুরী জি ইউএসএ থেকে 12,500 টাকা পাঠাইছে। কুষ্টিয়া থেকে এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি 1,000 টাকা দিয়েছেন। আর মিসেস ফয়েজ উদ্দিন, জি। তিনি ইউএসএ থাকে, অর্থাৎ আমেরিকা থাকে। ওই ভিডিওটা দেখে মায়া করে তিনিও 23,000 টাকা পাঠাইছে। এই জন্যই তোমাকে আমি খোঁজ দিয়ে নিয়ে আসছি। এই তোমার হলো 12,500, 1,000 আর এই 23,000, এর 36,500। জি। আমি একেবারে তুলে রেডি করে রেখে দিচ্ছি, যদি সময় পাচ্ছি না দেওয়ার। এই যে এদিকে এসো, দিতে পারবে? এই 10,000, এই 20,000, এই 30,000, আর এখানে 6,500 আমি ঘুরে রাখছি। হ্যাঁ, এটা নিয়ে যাও। তো যারা টাকাটা দিছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার তুমি বলো। আমার প্রথম স্ত্রীরাও ক্যান্সার হয়ে মারা যায়। আমার এটাও 4টে অপারেশন করছি। আমার অপারেশনটাই খুব বড় ধরনের, কারণ যে বাইরে আমাকে টাকাগুলি দিছে, এই টাকাগুলি তো তারা পরিশ্রমের টাকা, আমি আর দেওয়ার মতো কি আছে। তবে আমি অসুস্থ অবস্থায় কিছু কিছু রাত আছে, কিছু কিছু মাসের কিছু কিছু রাত আছে, আমি এসার থেকে ফজর পর্যন্ত আল্লাহর গোলামি করি। আমি শুধু আল্লাহর কাছে কিছু হাত চাই নেব, আল্লাহ আমি ওই ওই সমস্ত রাতে যদি কিছু চাই, তোমার কাছে হাত চাইলাম, আমাকে টাকাগুলি যারা দিছে তাদের জন্য আল্লাহ হাত বাড়া দেয়। আমার ভাই মানিক ভাই খুব অত্যন্ত ভালো মানুষ, আমি তার গরিব খামারে কাজ করছি, খুব আসলে মায়াবী মানুষ। তিনি গরিবের পাশেই বেশি থাকে আমি দেখি। আল্লাহ পাক তাকে যেন ইমানদার হিসেবে কবুল করে। এই টাকাগুলি যে বাইরে দিছে আমার, তাদের পরিবার সহজে আল্লাহ সুস্থ রাখে, ইমানদার বানায়। বাবা মা যদি মারা যা থাকে, জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ যেন কবুল করে। আমি অসুস্থ মানুষের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাদেরকে তুমি হায়াত দিও, আমাদের মতো অসহায় মানুষের জন্য দান খরচ করতে পারে। আমার ভাইও খুব ভালো মানুষ, আমি ভাইয়ের জন্য দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই টাকাগুলো নিয়ে যাও। আমার এটা দায়িত্ব ছিল, আমি যাতে চাইছিলাম, কিন্তু আসলে তুমি তো জানো আমার বিভিন্ন জায়গায় দৌড়তে হয়, অনেক ব্যস্ত। এই জন্য আমি কয়েকজনকে খবর দিয়েছি যে ও যেন কষ্ট করে আসে। আচ্ছা আসছেও, টাকাগুলো একেবারে তোমার হ্যাঁ, যেটা চিকিৎসার কাজে সেটাই ব্যবহার করবে, একটা টাকাও যেন নষ্ট না করো, ঠিক আছে? আমি ওই টাকাটা ওই চিকিৎসায় করে কিছু টাকা রাখছি, আমি একটি টাকাও নষ্ট, আমি সুস্থ হব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সুস্থ। আমি এই অল্প বয়সে কারোর কাছে হাত পাতা আমার পক্ষে সম্ভব না। আপনারা সবাই আমার সহযোগিতা করছেন, সাহায্য করছেন, আর আল্লাহ পাক আমার দয়া করে সুস্থ করি, আমি কাম করে খাবো, এটাই আমার মনে। আচ্ছা ঠিক আছে, তুমি সুস্থ হও, তোমার কাজের সমস্যা নাই, আমি তো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর তোমার ওই ঘরটা দেখে আসছি আমি, চেষ্টা করতেছি যদি কোনো একটা ঘর ম্যানেজ করতে পারি, তোমার ওই সোলার বেড়ার ঘরটা আমি করে দেওয়ার ইচ্ছা আছে, এখন যদি আল্লাহ কবুল করে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ। তো সাজ্জাদ ভাই, দুলালের জন্য আপনার দেয়া 12,500 টাকা, আর কুষ্টিয়া থেকে এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক 1,000 টাকা, আর মিসেস ফয়েজ উদ্দিন ইউএসএ থেকে আপনার ছিল 23,000। এই 36,500 টাকা আমি রেডি করে রেখেছিলাম। আমারই যাওয়া উচিত ছিল, অসুস্থ মানুষ, এরপরে খুব ব্যস্ত, আর আমি শারীরিকভাবে খুব একটা সুস্থ নেই। তো এরপরে কাজ করে যাচ্ছি, দোয়া করবেন। আপনাদের দেওয়া দায়িত্ব যেন আমি সুস্থ থেকে অক্ষরে অক্ষরে পালন করতে পারি, সেই সঙ্গে দোয়া করছি মহান পাক রাব্বুল আলামিন যেন আপনাদের বাবার কুলের, মায়ের কুলের, শ্বশুর কুলের, শাশুড়ির কুলের যেখানে কবরস্থ হয়ে আছেন,
মহান পাক রাব্বুল আলামিন তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দেন। পরিবারের কেউ যদি অসুস্থ থাকে সেটাও যেন মহান পাক রাব্বুল আলামিন একেবারে সুস্থ করে দেন। এই ছেলেটা আমার এখানে গরুর খামারে কাজ করেছে, কিন্তু অসুস্থ, যে কারণে ও আর কাজ করতে পারছে না, কিন্তু সংসার তো চালাতে হয়। একটা ঘর একেবারে এই ধরনের ঘর এখন মিউজিয়ামে ছাড়া আর সিনেমার শুটিং ছাড়া এই ধরনের ঘর আমি দেখি না। তা আমার ইচ্ছা আছে দুলালের জন্য যেন চমৎকার একটি লাল সবুজের ঘর আমি তৈরি করে দিতে পারি, এবং ওরা যেন ভালো থাকে। ভালো থাকবেন সবাই, মহান পাক রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। আমিন।